এই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা এইচ.এম. গোলাম রেজা এক সাক্ষাৎকারে নজরুলের বিরুদ্ধে অতীতের বিভিন্ন ঘটনার অভিযোগ তুলে একাধিকবার বিস্ফোরক দাবি করেছেন। গোলাম রেজার দাবি, সুন্দরবন সংলগ্ন এলাকায় গাজী নজরুল সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। ও লোকের বাড়িতে ডাকাতি করতো, তার বডির পানি বের করে তাই খাওয়া হয়েছে। এই জন্য গাজী নজরুল ভয় পায় আমার খুব। এবং একাধিকবার হাতে নাতে ধরা পড়েন। তিনি আরও দাবি করেন, একবার নিজ বাড়িতে ডাকাতির ঘটনায় নজরুল ও তার এক সহযোগীকে আটক করে স্কুল মাঠে নিয়ে মারধর করা হয়। পরে তাদের ঝুড়িতে করে বাড়িতে পাঠানো হয়। সাক্ষাৎকারে গোলাম রেজা আরও বলেন, এই ঘটনার পর থেকে গাজী নজরুল ইসলাম তাকে ভয় পেতেন এবং অতীতে ডাকাতের প্রসঙ্গ প্রকাশ না করার অনুরোধ করতেন। তবে তিনি দাবি করেন, নজরুলের ছোটবেলার ঘটনা বলে দেওয়ার ব্যাখ্যা সঠিক নয়। এর আগে নাতনির বয়সী এক কিশোরীকে নিয়ে বিতর্ক, অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়া, কথিত ভুয়া কাবিন তৈরির অভিযোগ এবং পরে দল থেকে বহিষ্কারের ঘটনাকে ঘিরে গাজী নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে চলমান বিতর্কের মধ্যেই সাবেক এমপি গোলাম রেজার এই সাক্ষাৎকার নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য এই প্রতিবেদনে উপস্থাপিত হয়নি।